ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মাঝে আছে। কে বলেছেন? আল ইনসান আলিফ লাম জিনসি, মানুষ নামে যত লোক সব লোক একসাথে শামিল হয়ে গেল। আল্লাহ বলছেন মানুষেরা ক্ষতির মাঝে আছে। এখন আমরা এখানে যারা আছি মানুষ, ওই ক্ষতিগ্রস্তদের মাঝে আমাদের নামও থাকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। নিশ্চয় মানুষেরা, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতির মাঝে আপনি আছেন, আমি আছি, সবাই আমরা ক্ষতির মাঝে আছি। এই মেসেজ শোনার পরে তো চমকে ওঠার কথা। বলি কি আমরা ক্ষতির মাঝে আছি? 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, অনেক বড় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার মতো অবস্থা, ক্ষমতা আছে। আপনি যাই হন না কেন, যদি আপনি মানুষের কাতারে থাকেন, আল্লাহর বক্তব্য হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মাঝে। ওই 1000 কোটি টাকাওয়ালাও ক্ষতির মাঝে আছে না নাই? বিঘা বিঘা জমিনের মালিক জমিদার সাহেবও ক্ষতির মাঝে আছে না নাই? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, তারাও ক্ষতির মাঝে আছে না নাই? আল্লাহ সব মানুষকে একসাথ করে ক্ষতির মাঝে ডুবিয়ে দেওয়ার ঘোষণা দিলেন। সবাই ক্ষতির মাঝে আছে। এখন ক্ষতির মাঝে থাকবেন না, ক্ষতি থেকে বাঁচা দরকার, বাঁচতেই হবে। আল্লাহর ঘোষণার প্রথম আয়াতের আলোকে আমরা ক্ষতির মাঝে পড়ে গেছি। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির ভিতরে আছে। যদি আপনি নিজকে মানুষ মনে করেন, তাহলে আপনি ক্ষতিতে আছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এবার বলছেন তবে কিছু মানুষ ক্ষতির মাঝে নাই। যারা ক্ষতি থেকে বেঁচে গেছে, এমন মানুষদের 4টা বৈশিষ্ট্য আছে। 4 বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ, তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। এই বৈশিষ্ট্য থাকলে আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে দেব। সব মানুষ ক্ষতিতে আছে। আওয়াজ করে বলুন তো ঘোষণাটা কার? আর একটু জোরে বলুন কার? 4টি বৈশিষ্ট্য থাকলে ক্ষতির মাঝে থাকা লাগবে না, বেঁচে যাবেন। এই ঘোষণাটাও কার? তাহলে আমরা যারা ক্ষতি থেকে বাঁচতে চাই, এই 4টি বৈশিষ্ট্য আমাদের অর্জন করতেই হবে। এই মাহফিলগুলোতে আমরা এই জন্যই আসি, যেন আমরা ক্ষতিতে নিমজ্জিত থাকা না লাগে। আমার ভাইয়েরা, এখানে ক্ষতি বলতে দুনিয়ার ক্ষতি বোঝানো হয় নাই। দুনিয়া থেকে 1000 কোটি টাকার মালিক হলো, কে কাঙ্গাল হয়ে ভিক্ষা করলো, এর উপরে ক্ষতি নির্ভর করে না। এর কারণ দুনিয়ার সুখও চিরস্থায়ী নয়, দুনিয়ার দুঃখও চিরস্থায়ী নয়। আমাদের মাঝি ভাই কিছুক্ষণ আগে চমৎকার কথা বলেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলাম ভাইয়ের দিকে। 3 বছর নাকি চা খায় নাই, অভাব ছিল, কিন্তু আজকে অভাব নাই। উনি যখন কোনো টাকা পয়সা ছিল না, তখন ক্ষতিতে ছিল। আজকে টাকাওয়ালা হয়ে জিতে গেছে। ব্যাপারটা মোটেও তা নয়। দুনিয়ার টাকার সাথে জিতে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্পর্ক। যদিও আমরা এটা ভুল মনে করি। স্বামী মরে গেছে, ছোট্ট বাচ্চাকে মা ইয়াতিম থেকে লালন পালন করেছে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। এমন কিছু মহিলা আছে না?
ছোট্ট কুড়ে ঘরে থাকে, জিয়ের কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটাকে বড় করেছে, একটু একটু লেখাপড়া করাইছে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াইছে, অন্যের বাড়িতে কাজ করে করে। এখন ছেলে একটা সরকারি চাকরি পেয়েছে, মাকে বলে দিয়েছে অন্যের বাড়িতে আর কাজ করা লাগবে না। মা এখন অন্যের বাড়িতে কাজ করে না। বছর খানেক পরে দেখা যায় কুড়ে ঘর ভেঙে ছোট্ট একটা বিল্ডিং করেছে। প্রতি ঈদে মায়ের জন্য 2টা করে শাড়ি দেয়, বছরে 4টা শাড়ি মা পরে, দামি দামি শাড়ি। মায়ের গলায় এখন চিকন চেইন দেখা যায়, স্বর্ণের চেইন ছেলে কিনে দিয়েছে, নাকের ফুল দেখা যায়, কানের দুল দেখা যায়, হাতে বালা দেখা যায়, নতুন শাড়ি পরেছে মা। এলাকার লোকেরা কানাকানি করে, ওই মহিলার দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। মানুষ মনে করলো এর আগে আল্লাহ বুঝি তাকে লাঞ্ছিত করছে, এখন সম্মানিত করছে। এই টাকার সাথে, বাড়ির সাথে ইজ্জত সম্মানের কোনো সম্পর্ক নেই। যদি টাকাওয়ালা মানুষের সম্মানী হতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি সম্মানী হতো কারুন। যদি ক্ষমতার কারণে মানুষ সম্মানী হতো, সবচেয়ে বড় সম্মানী হতো নমরুদ এবং ফেরাউন। নমরুদের মতো সম্মান, ফেরাউনের মতো সম্মান আর কার থাকতো? তারা পৃথিবীর সেরা প্রেসিডেন্টের একজন। সবচেয়ে টাকাওয়ালা ছিল কারুন, যার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। আল্লাহ সূরা কাসাসে বলেছেন। আপনাদের কাছে এবার জবাব জানতে চাই, দয়া করে বলুন, কারুন সম্মানী মানুষ না অপমানিত? ফেরাউন সম্মানিত না লাঞ্ছিত? নমরুদ সম্মানিত না লাঞ্ছিত? তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে গেল, টাকার সাথে দুনিয়ার ইজ্জত সম্মানের কোনো সম্পর্ক নেই। এই জন্য দুনিয়াকে 1000 কোটি টাকাওয়ালা হলো, আল্লাহর উপরে ডিপেন্ড করে তাকে সম্মানী করে না। ওই ক্ষমতাওয়ালা ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, 1 সেকেন্ড লাগে নাই। টাকাওয়ালা কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসায়া দিছে, 1 সেকেন্ড লাগে নাই। নমরুদের মতো পৃথিবীর সেরা প্রেসিডেন্টকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে, 1 সেকেন্ড লাগে নাই। তাই ক্ষমতা পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে যদি তুমি ইমানদার না হও, ভালো আমল না করো, আল্লাহ তোমাকে বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর 1 সেকেন্ডও লাগে। মায়ের কোলে রেখে বেজ্জতি করতে পারে, নিজের বাড়িতে রেখে ধ্বংস করে দিতে পারে। আমার বন্ধু, এবার বলুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঞ্ছিত মানুষ না সম্মানিত? টাকা ছিল কত কোটি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে নিজের মনের অজান্তে তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়। ওই কালো বেলাল যদি আজকের এই মাহফিলে আসতো, আমরা তাকে প্রধান অতিথি শুধু বানাতাম না, আমরা হযরত বেলালের হাতে পায়ে চুমু দিতাম, নিজের গায়ের জামা খুলে উনার কপালের ঘামটা মুছে দিতাম, উনার জুতাটা নিজের হাতে রুমাল দিয়ে মুছে দিতাম পকেট থেকে বের করে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকার জন্য ঘর ছিল না। মসজিদ নববীর বারান্দায় ঘুমাতেন। আহলে সুফার একজন ছিলেন। হযরত বেলালের বাবা দাস ছিল, দাদা দাস, দাসের ছেলে দাস। কিন্তু সেই বেলালের সম্মান এত বেশি একটা কারণে, যে 4টা বৈশিষ্ট্য থাকলে ধ্বংস থেকে মানুষ বেঁচে যায়, ওই 4টা গুণ হযরত বেলালের ভিতরে আছে না নাই? এখন আমরা যারা সম্মানী হতে চাই, ওই 4টা বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতেই হবে। প্রকৃত সম্মান আখিরাতে, প্রকৃত অপমান আখিরাতে। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই,
পরিধান করার জন্য কাপড় নাই, গাছতলায় ঘুমায়, কমলাপুর রেল স্টেশনের বস্তিতে থাকে। এমন কিছু মানুষ আমাদের বাংলাদেশে আছে যাদের ঘর যাদের বাড়ি সবটাই নৌকার মাঝেই, ওই নৌকার মাঝে জীবন কাটাইয়া দেয়, এমন লোকও আছে না নাই? নৌকার মাঝে তাদের ঘর বাড়ি, ছোট নৌকার মাঝে টেলিভিশনও লাগে, নৌকার মাঝে কত সুন্দর করে সাজাইছে, টেলিভিশনও কিনা লাগাইছে, ওই নৌকাই হলো বাড়ি। নিজের বাবার ভিটে মাটিটাও নাই। রিক্সাওয়ালা আছে ঢাকায়, রিক্সা চালায়, রিক্সাটাও নিজের নাম, বস্তিতে থাকে, রিক্সা চালায়, ছেলে মেয়ে নিয়ে এক জায়গায়, বস্তি ভেঙে দিলে গাছতলায় ঘুমান। ওই গরিব লোকটারও যদি চারটা বৈশিষ্ট্য থাকে, সূরা সূরা আল্লাহ যেগুলো বলেছেন, ওই গরিব লোকটাই হলো সফল। আর হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, ক্ষমতা আছে, কিন্তু চারটা গুণ নাই, তার মতো ব্যর্থ আর কেউ নাই, তার মতো ব্যর্থ কেউ নাই। এখন সফল হতে চাইলে কোরআনে বিশ্বাসী মুমিনদের চারটা গুণ লাগবে। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, তারাই হচ্ছে ক্ষতি থেকে পরিত্রাণ প্রাপ্ত যারা ঈমান এনেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান, ঈমান, ঈমান। পৃথিবীতে এর চেয়ে দামি কোনো জিনিস আর নাই। সবচেয়ে দামি মানুষ হচ্ছে মুমিন। দুই নাম্বার শর্ত, আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলেই চলবে না, ঈমানের দাবির আলোকে নেক আমল করেছে, নেক আমলও করতে হবে। তিন নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ঈমান আনার পরে, নেক আমল করার পরে শুধু নিজে নামাজ পড়লে চলবে না, নিজে ইসলাম মানলে চলবে না, অন্য মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দেয়া দরকার আছে না নাই? তাই তারা দাওয়াতি কাজ করবে, হকের ব্যাপারে মানুষকে নসিহত করবে। আদ-দীন ওয়ান নাসিহা। আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব এই গুণগুলো। চারটা বিষয়ের সাথে আপনার সফলতা জড়িত। ঈমান এনেছেন, নেক আমল করেছেন, কিন্তু মানুষকে দ্বীনের কথা বলে না, ইসলামের কথা বলে না। হাজারো অন্যায় অনাচার নিজের চোখে দেখেও অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও বলে না, এমন কিছু হাজি গাজি মাওলানা মুফতি সাহেবও আছে না নাই? সুদী ব্যাংক চলছে, সুদের ব্যবসা রমরমা, সিনেমার ব্যবসা রমরমা, বেপর্দা বেহায়াপনা জুলুম অত্যাচারে দেশটা শেষ হয়ে গেছে, তা নিয়ে মাথা ব্যথা নাই। নামাজি বরং জালেমকে সাপোর্ট করছে, এমন নামাজিও আছে না নাই? এই জন্য আল্লাহ চারটা কথা বলছেন। আপনি নামাজি, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। হাজী সাহেবের মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, এমন দু চারজন হাজী সাহেব আছে না নাই? দ্বীনের কথা মেয়েটাকে বোঝায় নাই। মাওলানা সাহেব, নামাজি সাহেব, উনার বউ চাকরি করে, বোরকা ছাড়া অফিসে যায়, বউটারে বোরকা পরায় না, কপালে কালো দাগ ফেলে দিয়েছ। চারটা সত্যের মাঝে 3 নাম্বার সত্যে ফেল। কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যারা পড়েছেন, সাবজেক্ট আছে 10টা, 11টা, 12টা, 13টা কম্পালসারি, প্রতিটায় 90, অঙ্কে ফেল। রেজাল্ট কি? 0। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মাঝে আছে। ইল্লাল্লাযীনা আমানু, এখন যারা বাঁচতে চান তাদের কি ঈমান আনা লাগবে? আলহামদুলিল্লাহ এনেছেন। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। আলহামদুলিল্লাহ নেক আমলও করছেন। এরপরে আল্লাহ বলতেছে ওয়াতাওয়াসাউ বিল হক, যে ইসলাম তুমি মানছো, হক মেনেছো, এটার উপদেশ দাও, মানুষের কাছে দাওয়াতি কাজ করো, এটাও আপনাকে
দিতেই। শুধু নিজে নিজে আমল করে যদি জান্নাত পাওয়া যেত, নূহ আলাইহিস সালাম মাইর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাফসীরে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের আসল নাম ছিল আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ কান্না করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে লোকজন উনাকে অত্যাচার করত, এমন মারা মারত, কানতে কানতে বেহুশ হয়ে যেতেন নূহ আলাইহিস সালাম। ওই কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়া নূহ ফিরে পাওয়ার পর আবার দাওয়াত, আবার মাইক, আবার দাওয়াত, আবার মাইক। বেশি বেশি কান্না করার কারণে মানুষ উনার নাম দিয়ে বসেছে নূহ, রোদনকারী। কোরআন পড়লে পাবেন তিনি বলছেন ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ও আমার রব, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে, দাওয়াত দিয়েছি রাতে, আমি 24 ঘন্টা দাওয়াতি কাজ করেছি। একা একা জান্নাতে যেতে পারলে নূহ নবী মাইর খায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে পাথর খেলেন। মক্কার লোকেরা কেন দাওয়াত দেয়? 3 বছর জেলখানায় বন্দী করে রাখলো। পাথর খাওয়ার পরে, জেলখানায় বন্দী করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করে দিলেন না চালিয়ে নিলেন? এখন আপনার কি খবর? আপনার পাশের ঘরে ফজরের টাইমে ঘুমায় আছে, আপনি নামাজের দাওয়াতটাও দেন না, একা একা নামাজে চলে যায়। এমন নামাজিও আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিসসবর। 4 নাম্বার আরেকটা গুণ অর্জন করা লাগবে, সেটা ধৈর্যের উপদেশ দিতে হবে। ধৈর্যের বড় দরকার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল হয় আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে যান। এই 4টা গুণ যে অর্জন করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওই মানুষগুলোকে আল্লাহ নিজে ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ক্ষতি থেকে পরিত্রাণ যারা পাবে মেহেরবানি করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও, বলেন আমিন। বাঁচতে হলে প্রথম গুণের নাম হলো ঈমান। আমরা যারা এখানে আছি সকলের ঈমান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমরা বিশ্বাস করি, আশা করি আমাদের ঈমান আছে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একজনেরও ঈমান থাকবে না। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমানদার হবে, ঈমান আনবে, তবে ইল্লা ওয়া হুম মুশরিকুন, আবার তারা নিজেরাই মুশরিক হয়ে যাবে। অধিকাংশ মুমিন মুশরিক হয়ে যাবে। হাজার হাজার লাখ লাখ নামাজি মসজিদে নামাজে যাবে কিন্তু ঈমান হারা হয়ে যাবে। ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলামের শুধু নামটা থাকবে, বাস্তবে মানুষের জীবনে ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসবুহু। কুরআন তাদের বাস্তব জীবনে থাকবে না, শুধুমাত্র কোরআনে তেলাওয়াত থাকবে। তারা তেলাওয়াত করতে রাজি হবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি হবে না। এমন একটা জামানা আসবে। মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলোর দোতলা তিনতলা ছাদ সহ ভর্তি হয়ে যাবে লোকে, নামাজির অভাব হবে না,
জুমার দিন রাস্তাঘাট পর্যন্ত ভিড় ভর্তি হয়ে যাবে, কিন্তু সেই জামানায় মসজিদে হেদায়াত থাকবে না। ইমাম সাহেব হক কথা বললে চাকরিটাও টিকবে না। সবাই নিজকে মুমিন ভাববে, জামাতে নামাজ পড়বে, একটার ইমান থাকবে না, এমন একটা জামানা আসবে। কোরআন থাকবে তেলাওয়াতে, আইনে থাকবে না, এমন জামানা আসবে। ইসলাম বাস্তব জীবনে থাকবে না, শুধুমাত্র নামে থাকবে, এমন জামানা আসবে। মুমিনরা ইমানদার হয়ে আবার মুশরিক হবে, এমন জামানা আসবে। আমার একদল উম্মত মূর্তি পূজা শুরু করে দেবে, এমন জামানা আসবে। এবার জানতে চাই, ওই জামানা আসবে না এসে গেছে? আমার ভাইয়েরা, ঈমান হলো মুক্তির এক নাম্বার শর্ত। বাস্তবেও তাই। যে ব্যক্তির ঈমান আছে তার জান্নাত নিশ্চিত। ঈমান বড় দামি জিনিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة. من قال لا إله إلا الله من قبل نفسه دخل الجنة. ভিন্ন ভিন্ন শব্দের হাদিস, মাজমুন একটাই। বিশ্ব নবীর বক্তব্য হলো, এই কালেমা যে পড়েছে, এই কালেমার উপর মৃত্যুবরণ করেছে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। বড় দামি জিনিস ঈমান। মুক্তির জন্য ঈমান এক নাম্বার শর্ত। এটা অর্জন করুন, মুক্তি মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হলো ঈমান আনার জন্য। এসে দেখে বিশ্বনবী যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন, লৌহবর্ম পরিধান করেছেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহি আউসলিমু আম উকাতিল। ওই ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ঈমান আনার জন্য, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন। আমি জানতে চাই আপনার কাছে, আমি কি কালেমা পড়ব আগে, না আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব আগে? লোকটা এখন ঈমান এনেছে, কথা বলতে হবে। ঈমান এনেছে, কিন্তু কথার স্টাইল দেখুন। আউসলিমু আম উকাতিলু। আমি কি ইসলাম আগে গ্রহণ করব না যুদ্ধে যাব? ঈমান আনার আগেই জানে, ঈমান গ্রহণ করার পরে যুদ্ধের মাঠ থেকে পিছনে থাকা যায় না। ঈমান আনলে জিহাদে যাওয়া লাগবে। তাই আগে প্রস্তুতি নিয়ে আসছে, আমি জিহাদেও যাব। ঈমান আনার আগেই জানে, ঈমান আনার পরে জিহাদ করা লাগে। আর আমরা ঈমান এনেছি, নামাজও পড়ি, রোজাও রাখি, জিহাদের কথা শুনলে চুলকানি ওঠে। জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায় এমন লোক আছে না নাই? জিহাদ কি আসলে জঙ্গিবাদ? অসম্ভব, অসম্ভব। জিহাদ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কায় কোনো জিহাদ ছিল না। মদিনা আসার পরে দ্বিতীয় হিজরি থেকে বদর যুদ্ধের মাধ্যমে মূলত সম্মুখ জিহাদ শুরু হয়। আল্লাহর হাবিবের জীবনে ছোট বড় যুদ্ধ হয়েছে 100টার বেশি। ওই জিহাদগুলো 27টাতে রাসূল নিজে ছিলেন সেনাপতি। পবিত্র কোরআন মাজিদে জিহাদ প্রসঙ্গায়াতের সংখ্যা হলো 500-র বেশি। এমন একজন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যিনি জিহাদের ময়দানে যায় নাই, এমন একজনও নাই। একজন সাহাবী ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখে দেখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার সময় ওনাকে মদিনায় মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি ইমামতি করো। মদিনায় যারা আছে অসুস্থ, ছোট ছোট বাচ্চা,
যারা নামাজের উপযুক্ত তাদেরকে নিয়ে তুমি ইমামতি করো, আমরা গেলাম। এইভাবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধ থেকে পিছনে পড়ে গেলেন। চোখ নাই, জিহাদের মাঠে যাবেন কেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গজওয়ায়ে কাদেসিয়ার ঘোষণা দিলেন, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমরের কাছে গিয়ে বলো, ওমর, রাসূলের খলিফা, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, কি দরখাস্ত বলো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গীরা কতজন যুদ্ধের মাঠে গিয়া শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতের নিয়ামত পাচ্ছে, আমি আব্দুল্লাহর সে তৌফিক হয় নাই, আমি তো চোখে দেখি না। রাসূল আমাকে যুদ্ধে নেন নাই, আমার কত সঙ্গী যুদ্ধের মাঠ থেকে সওয়াব ভরপুর করে আমলনামায় বাড়িতে ফিরে এসেছে গাজী হইয়া, আমি তো গাজীও হতে পারি নাই, আমার চোখ নাই। কিন্তু আমার বয়স হয়ে গেছে, কবে ডাক এসে যায় বলা যায় না। আমার দরখাস্ত হলো, গজওয়ায়ে কাদেসিয়াতে আমাকে যেতে অনুমতি দিতেই আমি যুদ্ধে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ, যুদ্ধে গিয়ে করবাটা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেয়, আমি জানি তলোয়ার হাতে নিয়ে কাফেরের সাথে আমি যুদ্ধ করতে পারবো না, আমার চোখ নাই, আমি কাফের দেখবো না। তবে আমি যদি তোমরা আমাকে কালেমার পতাকাটা হাতে ধরায়া দাও, আমি ওয়াদা দিলাম জীবন থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আমি দুই হাত উঁচু করে ধরে রাখবো কালেমার পতাকায়, দায়িত্বটা আমাকে দিও। জিহাদের মাঠে গেলে অন্ধ আব্দুল্লাহ কাফেরের তীর, কাফেরের বর্ষার আঘাতে মৃত্যুবরণের সম্ভাবনা আছে না নাই? উনি তো তলোয়ার আঘাত ডাল দিয়ে ফিরাবেন সে ক্ষমতাও তো তার নাই। উনি জানেন সেখানে গেলে জীবন ঝুঁকিপূর্ণ, তারপরেও তিনি হযরত ওমরের কাছে আজকে অনুমতি চায়। হযরত ওমর উনারা ব্যাগকে শ্রদ্ধা করলেন, অনুমতি দিলেন। কাদেসিয়ার যুদ্ধে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাজির হয়ে গেলেন। যুদ্ধের প্রচন্ডতার সময় সাহাবারা এদিক সেদিক ছড়িয়ে পড়েছে, উনি একা হয়ে গেছে, কালেমার পতাকা হাতের মাঝে তুলে ধরে আছে। কাফেরদের চিনতে কষ্ট হওয়ার কথা নয়, ওই পতাকাবাহী লোকটা মুমিন, একা পেয়ে বর্ষা তীর নিক্ষেপ করলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে গেলেন, লাশটা মাটির মাঝে পড়ে গেল। যুদ্ধের পরক্ষণে দেখা গেল দুই হাত দিয়ে কালেমার পতাকা তখনও তিনি আঁকড়িয়ে ধরে আছেন। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হয়। বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা যুদ্ধের মাঠে গিয়েছে, রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা যুদ্ধের মাঠে গিয়েছে, রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে এক ইহুদিকে নিজ হাতে হত্যা করেছে, যুদ্ধের মাঠে গিয়েছে। মহিলা সাহাবারা জিহাদে যায়, অন্ধ সাহাবী জিহাদে যায়, সব সাহাবী জিহাদে যায়। ওই জিহাদের কথা শুনে তাদের অন্তরের মাঝে জঙ্গির গন্ধ আসে। আল্লাহর কসম, তোমাদের ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, সাহাবী প্রশ্ন করে, আমি আগে মুমিন হব না জিহাদে যাব? বিশ্বনবী বলেন, আসলিম ফাকাতিল, ইসলাম গ্রহণ করো তারপরে জিহাদে যাও। আমাদের দেশে জিহাদের বিকৃত ব্যাখ্যাও আছে। শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই একসাথে 500 জায়গায় বোমা ফুটিয়েছে, সিনেমা হলে বোমা ফুটিয়েছে, আদালতে বোমা ফুটিয়েছে। তারা এটার নাম দিয়েছে জিহাদ। নিরীহ মানুষকে হত্যা করার নাম জিহাদ হতে পারে না, এটা জঙ্গিবাদ, এটার পক্ষে আমরা নাই। ইসলামের জিহাদ মানে কি? ইসলামের জিহাদ মানে তলোয়ার হাতে নিয়ে শুধু যুদ্ধের মাঠে যাওয়া নয়,
এটা জিহাদের চূড়ান্ত পর্যায়ে, এটাকে কিতাল বলা হয়। ইসলামের জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। আল জান্নাতু তাহতা জিলালিস সিয়ুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। অন্যায় দেখে তুমি সহ্য করিও না, প্রতিবাদ করবে। প্রতিবাদ করতে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জেলে যাওয়ার সম্ভাবনা আছে, মামলার ভয় আছে, হামলার ভয় আছে, শাহাদাতের ভয় আছে। এরপরেও তুমি তলোয়ার হাত থেকে ফেলে দিও না, প্রতিবাদের তলোয়ার হাতে নিয়ে রাখো। জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। কিন্তু এখন আমাদের হাতে আর তলোয়ার নাই, তলোয়ারের জায়গায় এখন তাসবির দানা দখল করে ফেলেছে। একটা সময় ছিল মুসলমানেরা অন্যায় দেখলে সহ্য করত না। আরব থেকে স্পেনে চলে গেছে এমন মুজাহিদও আছে না নাই? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী আরব থেকে স্পেনে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কিন্তু আজকে মুসলমানেরা সব প্রতিবাদের তলোয়ার ফেলে দিয়া তাসবির দানা খোঁজে। এক সময় তাসবির দানা ছিল 100 দানা, এখন 100-র জায়গায় 1000 দানা। মুসলমানরা আগে যুদ্ধের মাঠে গিয়ে দোয়া করতো, আল্লাহ ফেরেশতা পাঠাও, সাহায্য পাঠাও। আর এখন দোয়া করে মসজিদের কোনায় ঢুকে। অন্যায়ের প্রতিবাদে ময়দানে আর নাই। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জন্য বলেছিলেন, সার কি শের পর বিল্লি খেল রহি, কে সাহি মুসলমা কো বদনসিব, शहादत की तमन्ना भूलगी और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, মুসলমান ছিল সিংহের জাতি। তাদের কালেমার আওয়াজে কাফেরদের দিল প্রকম্পিত হতো। নারে তাকবীর, আল্লাহু আকবার, আযানের আওয়াজে কোর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গিয়েছিল। কিন্তু সেই সিংহের জাতির কপালে এখন বিড়াল লাফালাফি করছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী ঈমান আনলেন। ঈমান এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মাঠে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ওই যুদ্ধে যে কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলো একত্রিত করতে বললেন। একত্রিত করা হলো। আল্লাহর হাবিব লাশ দেখার জন্য কাছে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই মুসলিম সাহাবীর লাশটাও দেখা যায়, যে কিছুক্ষণ আগে ঈমান গ্রহণ করলো, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব তার দিকে ইশারা করে বলেন, আমেলা কালিলা ওয়া আজরা কাসীরা। এ আল্লাহর বান্দা আমল করছে কম, কিন্তু বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। নামাজ পড়ার সময় পাইছিল, হজ, রোজা, যাকাত, কিন্তু জান্নাত পেয়ে গেছে। কারণ তার ঈমানটা ছিল খাঁটি। এখন আমরা নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছি। রাসূল বলেছেন, ইয়াতি আলান নাস জামান, এমন জামানা আসবে লাইসা ফীহিম মুমিন ইস্তামিউনা ফিল মাসাজিদ। মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, কিন্তু ঈমানওয়ালা একটাও নেই। ঈমানওয়ালা কমে যাবে। ঈমান মানে শুধু কালেমা পড়া নয়। ঈমান আনার জন্য কালেমা পড়তে হয়, কিন্তু ভালো করে শুনুন, সব কালেমাওয়ালা মুমিন নয়। কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নাই। পড়েছে, বলেছে, লিখেছে, গবেষণা করেছে, কিন্তু তার জানাজার নামাজ কেউ পড়ে নাই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা শব্দ ভিন্নভাবে কোরআনে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া ইলাহা নাই। কোরআনের ভিন্ন ভিন্ন জায়গাতে এই শব্দ আছে, ওই শব্দ মানলেই তো মুমিন হওয়া যায়। গিরিশচন্দ্র সেন মুমিন হতে কেন পারে নাই? কারণ আছে না নাই? কারণ হলো এই কালেমা মানার নিয়তে পড়ে নেই। ও ভাই আমার, বিয়ে করলে ছেলে লাগে মেয়ে লাগে, ইজাব এবং কবুল লাগে, মহরানা লাগে, লাগে না? এখন সিস্টেমের বাহিরে চলে গেলেন, 5 লাখ টাকা মহরানা, সাক্ষী আছে 2-এর জায়গায় 10, বিয়ে পড়াইছে আপনাদের নোয়াখালীর সবচেয়ে বড় মসজিদের খতিব, কিন্তু যেই ছেলেকে বিয়ে করাইছে যে মেয়েটারে, এই মেয়েটা হলো আরেক বেডার বউ। বিয়ে হবে? হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম। আল্লাহ তাআলা 1 2 3 করে ভাবে বলছেন অমুক নারী বিয়ে করা হারাম, অমুক বিয়ে করা হারাম, অমুক বিয়ে করা হারাম। ওয়াল মুহসানাত, অন্যের বউ বিয়ে করা হারাম। এখন অন্যের বউ বিয়ে করছেন, 5 লাখ মহরানা হইয়া লাভ কি? 10 লাখ দিয়া লাভ কি? কাবার ইমামও যদি বিয়ে পড়া, এটা বিয়ে না। তাহলে বিয়ে করতে হলে এইটার একটা শর্ত, এই মেয়েটা আরেক স্বামী থেকে মুক্ত হওয়া লাগবে। এখন আমরা ঈমান এনেছি লাখ লাখ কোটি কোটি মানুষ, কিন্তু ঈমান আনার যে সিস্টেম, ওই সিস্টেম ফলো না করে কালেমা পড়েছে আব্দুল্লাহ, কালেমা পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের নেতা, মুমিন হতে পারে নাই। সিস্টেম ফলো না করে কালেমা পড়েছে গিরিশচন্দ্র সেন, মুমিন হতে পারে নাই। আমরা জানি ইসলামের রোকন 5টা। দ্বিতীয় রোকন নামাজ, ঠিক না? সালাহ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হাজ, 5 নাম্বার সাওম রমাদান, 1 নাম্বারটা ঈমান। নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ার নিয়ম আছে না নাই? নিয়মটা ফরজ করেছেন কে? 1 নাম্বার ফরজ। আরকান আহকামের মাঝে রোকন 1 নাম্বার ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা। এখন যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকেই ভালো করে ওযু করে ডাইরেক্ট রুকুতে চলে গেল, সূরাও পড়ে নাই, তাকবীরে তাহরিমাও দেয় নাই, রুকুর মাঝে তাসবিহ পড়েছে 99 বার, 2 সেজদার মাঝে পড়েছে 150 বার, 150 বার করে। যত সুন্দর নামাজ হোক, নামাজ বাতিল, কারণ সিস্টেম মতো হয় নাই। কোরআনে আল্লাহ বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো। কেউ যদি আগে সেজদা দেয় পরে রুকু দেয়, নামাজ আছে না গেছে? সিস্টেমের বাহিরে চলে গেছে। রোজা রাখার নিয়ম আছে, হজ করার নিয়ম আছে, যাকাত দেওয়ার নিয়ম আছে, নামাজ পড়ার নিয়ম আছে। 1 নাম্বার রোকন মুমিন হও, ইমানদার হওয়ার বুঝি কোনো নিয়ম নাই। এখন নিয়ম শিখে কয়জন ইমানদার হয়েছেন সেটা নিজেকে প্রশ্ন করুন। এটা আমি বলবো, নিয়ম বলবো, নিশ্চয় বলবো। আরেকটি প্রশ্ন রাখতে চাই, নামাজে দাঁড়ানোর পরেও নামাজ ভেঙে যায় এমন কিছু কারণ আছে না নাই? আপনি নামাজে দাঁড়াইছেন, পিছন দিয়ে একজন এসে আপনি যে নামাজে খেয়াল করে নাই, আপনার দিকে তাকায় কয় ভাই কেমন আছেন, আর আপনি নামাজে খাড়ায় কয়ে দিলেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালাই আছি। নামাজটা আছে না গেছে? রোজা রেখেছেন, ওযু করার সময় কুলি করতে গিয়া পানি খেয়ে ফেলেছেন, রোজাটা আছে না গেছে? হজ করতে গেছেন, আরাফার দিন আরাফার মাঠে যান নাই, শরীরটা ভালো নয়, হাসপাতালে ভর্তি হয়েছেন, আরাফা 9 জিলহজ যেতে পারেন নাই আরাফায়,
হজটা আছে না গেছে? কোটি টাকার মালিক জাকাত দিয়েছেন, ওই জাকাতটা নিজের বাবারে দিছেন, মারে দিছেন। জাকাত দেওয়ার সিস্টেমের বাহিরে জাকাত হইছে না বাতিল? ঈমান আনার পরে ঈমানটা সিলগালা করেছেন, বাতিল হওয়ার কোন নিয়ম কানুন সিস্টেম বুঝি নাই। অজু করার পরে কাশ দিয়েছেন, হাওয়া বের হয়েছে, অজু আছে না গেছে? এ অজু দিয়ে কেউ নামাজ পড়বেন? আপনি শীত যতই হোক অজু আবার করে নামাজ পড়বেন। দুনিয়ার কেউ যদি নাও জানে আপনার যে অজু ভাঙছে আপনি তো জানেন। তাই আপনি যদি ইমাম হন, রুকুতে যাইয়া ইমাম সাহেব কাশ মারছে, পিছন দিয়া হাওয়া বাইর হইছে আসতে, কেউ শোনে নাই, ইমাম কি নামাজ চালাবে নাকি নামাজটা থামাইয়া দেবে? ডেফিনেটলি তিনি দাঁড়াইয়া যাবেন, রুকুতে আর এক সেকেন্ড থাকবে। কেউ না জানুক, আমার আল্লাহ জানছে আমার অজু ভেঙে গেছে। অজু ভেঙে গেলে অজু করো। নামাজ ভেঙে গেছে, নামাজ আবার নতুন করে শুরু করো। রোজা ভেঙে গেছে, কাজা করো। এবার হজ হয় নাই, পরের বার করো। যদি কোনো কারণে ঈমান ভেঙে যায়, ওই ভাঙ্গা ঈমান নিয়ে কবরে যাবেন না, নতুন করে আনা দরকার। এখন কি করলে যে ঈমানটা ভেঙে যায় সেটাই তো জাতি জানলো না। কোন সিস্টেমে মোমেন হওয়া লাগে? নামাজের নিয়ম শিখেছে, আরকান হাকাম 13 ফরজ, 14টা ওয়াজিব, অজুর মাঝে 4 ফরজ, অজুর সুন্নাহ, রোজা রাখার নিয়ম। হজ করতে যাবে 6 মাস আগ থেকে বই কিনা তালবিয়া মুখস্থ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কেমনে ইহরামের কাপড় পরা লাগবে বাড়িতে ট্রেনিং দেয়, ইহরামের কাপড় পরতে হবে। আপনি যদি রোজার জন্য কষ্ট করেন, হজের জন্য করেন, জাকাতের নিয়ম শিখেন, ঈমান 1 নাম্বার শর্ত। ঈমান আনার নিয়মটাও শিখা দরকার আছে না নাই? 80 বছর বয়স, জানেন না? তাই বিশ্বনবী বলছেন এমন এক জামানা আসবে মসজিদে হাজার হাজার লোক থাকবে, একটাও মুমিন। কারো ঈমান নাই, সে সিস্টেম না বুঝে এনেছে, তাই ঈমানই হয় নাই। কারো ঈমান নাই, ঈমানটা ছিল কিন্তু ভেঙে আর আনে নাই। এবার সবার কাছ থেকে জবাব চাই, ঈমানবিহীন মারা গেলে ক্ষতি থেকে বাঁচার কোনো সুযোগ আছে? ঈমান আনার নিয়ম আল্লাহ তাআলা কুরআন মাজিদে শিখিয়েছেন। তিনি বলছেন, ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। ঈমান আনার নিয়ম আল্লাহ আয়াতের মাঝে বলে দিলেন। ঈমান যারা আনতে চাও, 1 নাম্বার কাজ কালেমা পড়া নয়। এই যে আমাদের সামনে দোতলা একটা বিল্ডিং আছে, এটা মনে হয় আপনাদের ইউনিয়ন পরিষদের অফিস। যাদের বুঝ আছে দয়া করে একটু বলবেন, আসতে বলেন আর জোরে বলেন, কমপক্ষে বলেন তো এই বিল্ডিংটা কি সরাসরি বানানো হয়েছে না আগে পরিকল্পনা হয়েছে? আমরা সবাই জানি। আচ্ছা, একটা দোতলা বিল্ডিং বানাতে যদি পরিকল্পনা লাগে, ঈমানের মতো দামি জিনিস আনবেন, পরিকল্পনা লাগবে না? এই জন্য আল্লাহ বলছে, ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সিস্টেম দেখেন। ওয়া শব্দের অর্থ কি? কথা বলেন, কথা বলেন। আলেম ওলামা ভাইরা বলেন ওয়া শব্দের অর্থ কি? তাহলে এবং এর আগেও আছে শব্দ, এটাই নিয়ম। এবং যদি বলে আগেও থাকা লাগবে, পরেও থাকা লাগবে। আল্লাহ শুরুতে ওয়া ইউমিন বিল্লাহ বলেন নাই, বলছেন ফামাইয়াকুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমরা যারা ঈমান আনতে চাও, 1 নাম্বার কাজ কালেমা পড়া নয়। আমরা তো বাংলাদেশে কালেমাকে ঈমান মনে করে এখান থেকে শুরু করি। আল্লাহ এখান থেকে শুরু করেন নাই। আল্লাহ বলছে ঈমান যদি আনতে চাও, প্রথম কাজ হলো তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে এবার আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
সে তাহলে এমন এক শক্ত রশি ধরতে পারছে, রশি কখনো আর ছিঁড়বে না। বিয়ের পরের দিন খালতো ভাই খালতো বোনরে লইয়া পলাইয়া গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? নোয়াখালী থেকে ডাইরেক্ট সিলেট। বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক ছিল, মা বাবারা লজ্জায় বলে নাই, বিয়ে দিয়ে দিছে। পরের দিন কয় চল পলাই, দুইজন পলাইয়া সিলেট হাজির, কোর্ট ম্যারেজ করবে। ছেলে মেয়ে আদালতের কাছে গিয়ে বলল আমরা দুজনই অ্যাডাল্ট, আমরা পরস্পরকে ভালোবাসি, মা বাবা রাজি নয়, তাই আমরা বাড়ি থেকে পলাই আসছি। আদালতের হাকিম আপনার দায়িত্ব আমাদের বিয়েটা পড়াইয়া দেন। কোর্ট ম্যারেজের একটা সিস্টেম বাংলাদেশে আছে কিনা? এখন আদালত তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, আইডি কার্ড, মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট দেখে দেখলো মেয়ের বয়স 20, ছেলের বয়স 25, প্রমাণ হলো দুইজন অ্যাডাল্ট। 5 লাখ টাকা মহারণায় দিল বিয়ে পড়াইয়া। উকিল একজন সাক্ষী, হাকিম নিজে সাক্ষী। রাষ্ট্রীয়ভাবে শক্ত আইনের মাধ্যমে বিয়ে হলো। এই বেড়া যে খালতো বোন আরেক বেড়ার বউ লইয়া পলাইছে, এটা কিন্তু হাকিম রে বলে নাই। দুইজন বিয়ে সেরে এবার বাড়িতে মোবাইলে কল করে বাবারে জানায়, বাবা টেনশন করো না, আমি কিন্তু সিলেটে আছি, পলাই আইছি ডরে, তোমারে কই নাই, টেনশন করার কারণ নাই, আমি ঠিকঠাক জায়গায় আছি, আমার খালতো ভাইও সাথে আছে। হেরে আমি কিছুক্ষণ আগে আদালতে বিয়ে করছি, কাবিন নামাটা হোয়াটসঅ্যাপে তোমার কাছে। বাবা কয় করলি কি, আমার মান সম্মান সব গজব করলি। মোবাইলের লাইন কেটে দিয়া হোয়াটসঅ্যাপ খুলে দেখে ঠিকই বিয়া তো করে লাইছে। বেডির বিয়া মোট কয়টা হইল? এখন বাবা ভাইরাকে খবর দিছে, দুই ভাইরা এক জায়গায় বইছে, দুই বোন এক জায়গায় বইছে। বইয়া কয় ফোলা মাইয়া যে প্রেমের সম্পর্ক আমরা তো আগে জানলে বিয়ে দিতাম না, তাড়াতাড়ি বিয়ে হোক, কিন্তু এখন কি হবে, ব্যস্ত লাগাইয়া দিছে। এখন দুলারে ডাকো, বুঝাইয়া দাও, বিয়ার খরচ 3 লাখ, দিয়া দিমু 5 লাখ, ঝামেলা করা দরকার নাই। পোলা মাইয়া যেহেতু নতুন বিয়ে করছে, আমরা 4 জনও রাজি, মাও রাজি, 2 মা 2 বাবা, এই 4 জন রাজি। বিয়াটা হয়েছে নি? তোমার রাজির এখানে 1 আনা দামও, কারণ পরের বউ বিয়ে করলে বিয়ে হয় না। এখন ছেলে মেয়ের বাড়িতে রাখছে, টেনশন নাই, বাড়ি আয়। ছেলে মেয়ে আসলো, ওরা কয় কোর্টের বিয়ে বাদ দে, আমরা আবার দিমু। তারা বসে আবার দিছে, হয়েছে? হয় নাই, পরের বউ বিয়ে হয় না। এখন ছেলে বলে মেয়ে ছাড়া আমি বাঁচবো না, মেয়ে বলে ছেলে ছাড়া আমি বাঁচবো না, তারাও সবাই রাজি বিয়ে দিতে চায়। এখন মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আপনি কিছু একটা করেন, সিস্টেম কি বলেন? হুজুর বলবে আগের জামাইরে রাজি করাও, বেটা তালাক দেখ, আগে হেডা ছুড়াও, ঠিক না? আগে জামাই থেকে ছুড়াও, পরে আরেকটা। আগের স্বামী তালাক দেবে, আবার 3 হায়েজ অপেক্ষা, ইদ্যত আছে না? ইদ্যত আছে না? ইদ্যত ফরজ। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء। তালাক প্রাপ্ত হওয়ার পরে 3 হায়েজ পর্যন্ত বিয়ে করা হারাম। আগের স্বামী তালাক দিছে, 3 ইদ্যত পালন করছে, 3 হায়েজ, তারপরে এবার খালতো ভাইয়ের সাথে আবার বিয়ে দাও। এবার বিয়ে দিলে অসুবিধার ঠিক আল্লাহর কোরআনের বক্তব্য। ঈমান যদি আনতে চাও, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনতে চাইলে তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করে কালেমা পড়া লাগবে। যার সাথে তাগুতের সম্পর্ক আছে, সে কোটিবার কালেমা পড়েও মুসলমান হতে পারবে না।
এ হলো আল্লাহর কথা, এটা ঈমান আনার নিয়ম। এখন তাগুতের সাথে সম্পর্ক, হোয়াট ইজ দিস হুজুর, এইটা আবার কি জিনিস তাগুতটা? অনেকে তাগুতই চিনে না, এর কারণ কোরআনের চর্চা নাই, ব্যাখ্যা নাই, পড়া নাই। কতজন আছে হাজী সাহেব তাগুতের দোস্ত, কত নামাজি তাগুতের বন্ধু, কত নামাজি তাগুতের কাছে মেয়ে বিয়ে দেয়, কত হাজী নিজে তাগুত হয়ে বসে আছে। আমার বন্ধু, তাগুত নিজে আপনি হয়তো জানেন না, না জানার কারণে আপনি বুঝেন নাই যে আপনি তাগুত। আল্লাহর কাছে হাজির হওয়ার পরে দেখবেন ঈমান নাই, কারণ তাগুতের আপনি দোস্ত ছিলেন, আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখেছেন, অন্তর থেকে তাগুতকে সরাইয়া ঈমান আনেন নাই। আপনি নিজে তাগুত, আপনি বুঝেন নাই, না বুঝে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? তাই আমি জানি না, আমি বুঝি না, এই কথার দাম আল্লাহর কাছে এক আনাও নাই। আল্লাহ বলবেন সেদিন, কেন জানো না, কেন বুঝো নাই? বিয়া করতে বুঝলা, চাকরি বাকরি করতে বুঝলা, জায়গা জমিন কিনতে বুঝলা, তাগুত অস্বীকার করে ঈমান আনা লাগে, আসলটাই বুঝলা। তাগুত মানে হচ্ছে যেই শক্তি, যেই ব্যক্তি নিজে আল্লাহর দিন মানে না, অন্যকে মানতেও দেয় না। যেই শক্তি, ভালো করে শুনুন, সেটা আপনিও হতে পারেন। কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো, এমন একটা আইন কোরআনে আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? আচ্ছা, চোর যদি আপনার ঘরে ঢোকে, কালকে আপনি ধরে হাত কেটে দেন, পুলিশ শুনলে আপনার অ্যারেস্ট করবে কিনা? প্রশাসন মামলা দেবে কিনা? রাষ্ট্রদ্রোহী মামলা হবে। রাষ্ট্রের আইন হলো চোর ধরে জেলে দাও, আর জেলে দেবে কর্তৃপক্ষ। চোর ধরে হাত কাটো, সেটাও করবে কর্তৃপক্ষ। কিন্তু যদি আপনি আজকে আপনার এলাকার এমপি, আপনার এলাকার চেয়ারম্যান সাহেব চোরের হাত কাটে, উনার বিরুদ্ধেও মামলা হবেই। কারণ আমাদের দেশের শক্তি যেটা, সেটা মুসলমানের নয়। দেশটা স্বাধীন হয়েছে শুধুমাত্র কাগজে কলমে, কিন্তু আমাদের যত আইন আছে, ধারা আছে, অধিকাংশ ব্রিটিশদের বানানো আইনে চলছে। কয়দিন আগে আপনারা দেখেছেন, একজন নেত্রী, অভিনেত্রী, সিনেমা, উনি যখন একটা ক্লাবে গিয়ে হয়রানি হলেন, মামলা হলো। ওই মামলা চলাকালে আরেক পুলিশ অফিসার উনার প্রেমে পাগল হলো না? ঘটনা গেছে না কয়দিন আগে? পুলিশ অফিসার কেক পর্যন্ত একসাথে খাইছে, কামড়ায় খাইছে। ওনাদের যেই ভিডিও বের হয়েছে, আমি দেখলাম ভিডিওর কমেন্টসে অনেকে কইছে, আহ আফসোস আমার কেক নাই, ট্রল করেছে। সেখানে আমাদের আরেকজন বড় অফিসার সাংবাদিক সম্মেলনে বললেন, উনাদেরই অফিসার বললেন যে কিচ্ছু করার নাই, কারণ এখানে আইন আছে, ছেলে মেয়ে যদি রাজি হইয়া অপকর্ম করে তাহলে কিচ্ছু অসুবিধা নাই, আর যদি প্রকাশ্যে করে জরিমানা 100 টাকা। কয় টাকা? এটা শুনে আমি একটু বিস্মিত হলাম। আমার বাসার পাশেই একটি ল কলেজ আছে, ফার্ম গেট। তো ল কলেজের প্রিন্সিপাল সাহেবের কাছে আমি গেলাম, গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, একটা জিনিসের ব্যাখ্যা দেন, আপনি তো অনেক বড় লয়ার। উনি সুপ্রিম কোর্টের লয়ার, আমেরিকা থেকে পিএইচডি করে এসেছে, অনেক বড় শিক্ষিত। আমি ওনাকে বললাম যে একটা ব্যাখ্যা দেন, 100 টাকা জরিমানা মানে না। উনি বললেন যে হুজুর, আইনটা হলো 1800 সনের দিকে করা। কত সনে? ব্রিটিশরা আমাদের দেশ থেকে গেছে 1947।
তাহলে 18 সনে যে আইনটা করা ছিল 100 টাকা জরিমানা, ওই আইনটা ব্রিটিশরা করেছিল, তখন 100 টাকা অনেক দাম ছিল। কিন্তু দেশটা স্বাধীন হয়েছে, আইন স্বাধীন হয় না। এইভাবে শত শত আইন ব্রিটিশেরটাই চলছে, আমরা মানসিক গোলামি করে চলছি। আমার বন্ধু যে শক্তি দিন মানে না, মানতে দেয় না, তার নাম তাগুত। ঢাকা থেকে বের হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান পাশে চলবা, ডান হাতে খাইবা, ডান কাতে ঘুমাইবা, ঠিক না? ইউহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তায়াম্মুনা ফি আমরিহি কুল্লিহি ফি তারাজ্জুলিহি ওয়া তানাহুলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশকে বড় পছন্দ করতেন। উনি যখন জুতা পায়ে দিতেন তখনও প্রথম ডান পায়ে দিতেন। খাবার যখন খেতেন ডান হাতে খেতেন, ঘুমাতে যখন যেতেন ডান কাতে ঘুমাতেন। হাত্তা তারাজ্জুলিহি, যখন তিনি চুল আঁচড়াতেন তখনও ডান দিক থেকে শুরু করতেন। ডান পাশে চলা সুন্নাহ। আবুল কালাম আজাদ বাশার সাহেব আসবে মাহফিলে, গাড়িওয়ালার ড্রাইভারকে বললাম ডান পাশে চালাও। ট্রাফিক সাহেব আমারে দেখলে সালাম দিয়া ছেড়ে দিত। ট্রাফিক আমাকে সিগন্যাল দিত, থামেন। এরপরে এসে বলতো হুজুর ডান পাশে দিয়ে গাড়ি চালাচ্ছেন, এই শব্দটা না বলে বলতো রং সাইড। বলতো কিনা হুজুর রং সাইডে গাড়ি চালাচ্ছেন? রং শব্দের অর্থ কি? ডান পাশে গাড়ি চালানো, ডান পাশে হাঁটা, ডান পাশে চলা ভুল নাকি সুন্নাহ? কথা বলেন না ভাইয়া, ভুল না সুন্নাহ? রাসূলের সুন্নাহকে রং বললে ঈমান থাকবে? আমি বললাম এই ট্রাফিক সাহেব, আপনার এখানে তো বুকের মাঝে লেখা আছে আপনার নাম আব্দুল্লাহ, মুসলমানের সন্তান হইয়া আমার একটা রাসূলের সুন্নাহকে আপনি রং বললেন, আমি তো সুন্নাহ পালন করছি। উনি বলবো হুজুর যে বেশি কথা কয়, চাইছিলাম 500 টাকার মামলা দিতে, 500তে ফোসাই বলে। 1000 টাকার মামলা ধরাইয়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আমাকে ডান পাতে গাড়ি চালাতে দেবে? আচ্ছা আমি মামলা খেলাম, মামলা ভাঙ্গাতে কোর্টে গেলাম। আমি গেলাম বিআরটিতে, 1000 টাকা জরিমানা দিলাম। রাতের বেলা ট্রাফিক সাহেবের বাসায় গেলাম, গিয়ে বললাম ভাই আমার মুসলমানের সন্তান হইয়া রাসূলের সুন্নাহ আমারে মানতে দিলেন না, 1000 টাকা মামলা দিলেন। লোকটা তখন আমাকে বলবো হুজুর আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি চাকরি করি, আইনে যা আছে আমি তা মানতে বাধ্য। আমি খোঁজ নিতে নিতে চলে গেলাম বিআরটির অফিসারের বাসায়। ও ভাই আপনিও মুসলমান, আমি রাসূলের একটা সুন্নাহ মেনেছি, মানার কারণে আমার 1000 টাকা আপনি জরিমানা না নিল তো পারতেন, কেন নিলেন? অফিসার জবাব দেবে হুজুর আমাদের কোনো দোষ নাই, আমরা আইন মানি, ঠিক না? তাহলে এমন কিছু আইন আছে যে আইনের কারণে আমরা চাইলেও সুন্নাহ মানতে পারি না, হালাল মানতে পারি না, হারামের বিধান মানতে পারি না। ওই আইন যারা বানায় তারাই হলো তাগুত। তাদের সাথে সম্পর্ক থাকলে আপনি কালেমা পড়লো লাভ নাই। আলহামদুলিল্লাহ আমরা অনেকে তাই করেছি, কিন্তু ঈমান আনার পরে ঈমান ভেঙে যায়। এমন কিছু কাজ আছে যেগুলো আমরা করছি, যেমন বন্ধু আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? তারা কি কালেমা পড়ে না? রোজা রাখে না? হজ করে না? যাকাত দেয় না? কিন্তু বলুন তো তারা মুমিন না কাফের? तमाम হক্কানি আলেম একমত কাদিয়ানি কাফের। তাদের মসজিদ আছে ঢাকার বকশীবাজারে, 5 ওয়াক্ত আযান হয়, 5 ওয়াক্ত আযান হয়, এবং আযান হুবহু আমাদের মতো। শিয়াদের আযানের মাঝে আমাদের পার্থক্য আছে, কিন্তু কাদিয়ানীদের আযানে আর আমাদের আযানে কোনো পার্থক্য নাই। শিয়াদের নামাজে আমাদের নামাজে পার্থক্য আছে, কিন্তু কাদিয়ানী এবং আমাদের নামাজেও কোনো পার্থক্য নাই।
রোজায় পার্থক্য নাই, হজে পার্থক্য নাই, দাড়িতে পার্থক্য নাই, টুপিতে পার্থক্য নাই। আপনার পাশে দাঁড়াইয়া কাদিয়ানি নামাজ পড়বে, সে যদি না বলে সে কাদিয়ানি, আপনি বুঝার কোনো সুযোগও ঠিক হুবহু আমাদের মতো। কিন্তু তামাম পৃথিবীর সব আলেম একমত কাদিয়ানি কাফের। কেন কাফের? ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে কাদিয়ানির সাথে মুসলমানের বিয়ে শাদী জায়েজ নাই। কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে তাকে দাফন করাও জায়েজ। এর কারণ তাদের ঈমানটা ভেঙে গেছে। আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের ৬টি অঙ্গ আপনাকে মেনে নিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আছে না নাই? ঈমানে মুফাসসাল। ঈমানের অঙ্গ মোট কয়টা? হ্যাঁ কোন বলেন কয়টা? মাশাআল্লাহ ৬টা। ৭টা না, ৭টা ভুল কথা। আমাদের দেশে ৭টাই বইতে লেখা, পুস্তকে লেখা, সব জায়গাতে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই পর্যন্ত শেষ। কিন্তু বাংলাদেশে আরেকটু আছে, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত। তো এক জিনিস নাকি দুই জিনিস? ইয়াউমুল আখিরাত তো কি? শেষ দিবস, পরকাল। পরকাল তো ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর আবার জীবিত। তো এটা কি? আগের কাল, ওইটাও তো পরকাল। ঈমানের মৌলিক অঙ্গ হলো ৬টা। কয়টা? আমাদের দেশে কালেমাটা যিনি বানাইছিল একটু ভুল করে লাইছিল, আরে ভুল চলিতেছে যোগ যোগ। ঈমানের অঙ্গের মাঝে আছে কুতুবিহি। ঈমান যদি আনেন, আগেকার যত কিতাব আল্লাহ নাজিল করেছে মুহাম্মদ নবীর আগে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সবগুলোর উপরে ঈমান আনতেই। এখন এই কিতাবের উপর ঈমান যদি আনতে চান, বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর নবী নাই, উনি খাতামুন নবিয়্যিন, এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? কাদিয়ানিরা এখানে পিছল খেয়ে পড়ে গেল। কাদিয়ানিগণের ধারণা, তাদের ঈমান, তাদের আকীদা হচ্ছে বিশ্ব নবী শেষ নবী নয়। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে উনার পরে আরো কিছু নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী, নাউযুবিল্লাহ। কোরআনে 4টা অক্ষর স্বীকার করেছে, খা আলিফ তা মিম। এ খাতামুন নবিয়্যিন সরাসরি অস্বীকার করে নাই, ভুল ব্যাখ্যা দিয়ে অস্বীকার করেছে। তারা বলে খাতাম মানে হচ্ছে সিলমোহর। খাতিমুন নবিয়্যিন, রাসূল নবীদের সিলমোহর দাতা। উনার অনুমতি সাপেক্ষে আরো কিছু নবী রাসূল আসবে, তিনি স্বীকৃতি দেবেন। নাউযুবিল্লাহ। এই 4টা অক্ষর স্বীকার করার কারণে কাদিয়ানি সব আমল লইয়াও কাফের। এখন এই কোরআন মাজিদে চোর ধরে হাত কাটো, এই আয়াতের মাঝে অক্ষর 4টা না বেশি? জেনা করলে 100 বেত লাগাও, এমন আয়াত কোরআনে আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? অক্ষর 4টা না বেশি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। অক্ষর 4টা না বেশি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। অক্ষর 4টা না বেশি? হাজার হাজার মুসলমান আল্লাহর আইন তো মানে না, আল্লাহর আইনের কথা বললে রাজনীতির গন্ধ তালাশ করছে। শুধু আল্লাহর আইনের পক্ষে ওয়াজ করার কারণে ইমামতি চলে গেছে, এমনও আছে না নাই? মসজিদে মসজিদে হক কথা বলার পরিবেশ আর নাই। ঈমান আনতে হবে 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার নেক আমল করো, নেক আমল। এখন নেক আমলের অবস্থা বড় খারাপ। নেক আমল কাকে বলে এটাই অনেকে জানে না। রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কত রকমের ইবাদত,
কিন্তু তারপরও নেক আমল হচ্ছে না, শুধু রাসূলের সুন্নাহর সাথে না মেলার কারণে। যদি কোনো আমল রাসূলের সুন্নাহর সাথে না মিলে, ওই আমলটা আল্লাহর কাছে নেক আমল হবে না। আমাদের বাংলাদেশে অনেক আল্লাহর বান্দার শুধু বেদাতের কারণে আমল কবুল হওয়া বন্ধ। হারাম খায়া নামাজ পড়ে এমন হারামখোর আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘোষও খায়, নামাজ পড়ে মালে কম দেয়, নামাজ পড়ে ওজনে বেজাল, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়। নামাজ শুধু পড়ে না, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজি কপালে কালো দাগ ফেলে দিয়েছে। আবার এলাকায় 10 জন সুদখোরের তালিকা করলে তার নামটা পাওয়া যায়, এমন সুদখোরও আছে না নাই? যদি হারাম খাও তোমার নেক আমল থাকবে না। হারাম খালে নেক আমল থাকে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, যদি তুমি নিজে পবিত্র না হও কোন আমল কবুল হবে না, এটা নেক আমল না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবা বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। বিশ্বনবী বলেন 10 দিরহাম 20 দিরহাম 100 টাকা দিয়ে কাপড় কিনলা, 1 টাকা যদি হারাম থাকে ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। সুদে টাকা লাগায়া তুমি নামাজি, তুমি বড় আমলদার, তাহাজ্জুদ গুজার। হাদিস শোনো, রাসূল বলছেন মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমল নামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা। ইন্না লির-রিবা 73 বাবা। সুদ খেলে 73টা গুনাহ হয়। আইসারুহান ইয়ানকিহুর রাজুল উম্মা, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। কিসের নামাজ, তোমার কিসের রোজাও সুদখোর ভাই, কিসের ইবাদত? মাগরিবের ফরজ কয় রাকাত, কথা বলেন? কেউ 4 রাকাত পড়লে হবে? ঈদের নামাজে কি আজান আছে? আজান দিলে সওয়াব হবে। জানাজার নামাজে কি রুকু সেজদা আছে? কেউ যদি বেশি মহব্বত দেখায় রুকু সেজদা মাইরা দেয়, নামাজটা হবে? নেক আমল রাসূলের সাথে মিলতে হবে। আমাদের দেশে রবিউল আউয়াল আসলে একটা ঈদ বেড়ে যায়, মসজিদে বিভিন্ন সময় ইয়া নবী সালামু আলাইকা মিলাদ কিয়াম শুরু হয়ে যায়। বিশ্বনবীর জীবনের সাথে মিলে না এমন ডজন ডজন বেদাতি আমল এই দেশে আছে না নাই? নেক আমল বুঝতে হবে। আকাশটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওই আলোচনাটুকু আজকে আর আগালাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু বলেছি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।